আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। পেঁপে দিয়ে কিভাবে ছোট ছোট মুরব্বা তৈরি করে দেখাবো। এটিকে টুটি ফুটি মুরব্বা বলে। আমি এটা কেটে ছুলে ধুয়ে নেব। আমি এখন কেটে নেব। দেখুন, আমি এরকম করে ছুলে নিয়েছি। একদম সবুজ অংশটা ফেলে দিতে হবে। আর এরকম করে নেবেন চিরগুলা। আর এটির ভিতরের ইয়াগুলা এইভাবে দাওয়ার দ্বারাতে বা ছুরির দ্বারাতে ফেলে দিতে হবে। এখন আমি টুকরা করে নিয়েছি। কিভাবে করবেন দেখুন। এরকম বড় বড় টুকরা দল দল করে করতে হবে, ভারী ভারী না করলে। বেশি চিকন পাতলা করা যাবে না। এরকম করে করে নেব সবগুলা। দেখুন, আমার পানিটা বলক এসে গেছে। আমি এখন এটি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ডেকে দেব। দেখুন, আমার পেঁপেগুলা হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা নিভিয়ে রাখবো 5 মিনিটের জন্য। এটা চুলাই থাকবে বসানো। আমি চুলা অফ করে দিলাম। দেখুন, আমি শিরার জন্য 1 পা পানি নিয়েছি, 1 পোয়া পানি নিয়েছি, আর 180 গ্রাম চিনি নিয়েছি। এটা শিরা করে নেব। আমার চিনিটা গলে গেছে। এখন আমি পেঁপের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে পানি ঝরিয়ে রেখেছি। এখন এটা ঘন হওয়া পর্যন্ত আমি হাই হিটে জাল দিতে হবে। যখন ঘন হয়ে আসবে তখন হিটটা একটু কমিয়ে দিতে হবে। দেখুন, আমার মুরব্বাটা হয়ে গেছে। এমন একটা এই যে এভাবে তার তার বা বললে মনে করবেন হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখুন, আমার ঠান্ডা হয়ে গেছে। আমি এখন আলাদা আলাদা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ আমি 2টা কালার করব, তার জন্য 2টা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এটির সাথে আমি ফুড কালার করার জন্য কালার মিশিয়ে নিব। আমি এটি নর্মাল তাপমাত্রায় রেখে ঠান্ডা করে নিয়েছি। আমি এই ডিপাটা দিয়ে 1 ডিপা ফুড কালার দিয়ে দিচ্ছি। দেখুন, আমি কালার করে নিয়েছি। একবারে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এখন 8 থেকে 10 ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি। দেখুন, আমি 8 থেকে 9 ঘন্টা পর ফিরে আসলাম। এখন এগুলা আমি ছেঁকে ভালো করে টিস্যু পেপারের উপরে নিয়ে নেব। এই দেখুন, একটা ডালার মধ্যে আমি টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি ছেঁকে নিচ্ছি। এভাবে চামিচের দ্বারাতে ছেঁকতে হবে। একদম রসটা যেমন না থাকে এইভাবে টিস্যু পেপারে এইভাবে নিয়ে নিব সবগুলা। দেখুন, এভাবে টিস্যুর মধ্যে নিয়ে এইভাবে আলতোভাবে আস্তে আস্তে চেপে চেপে শুকাতে হবে। রসটা জড়িয়ে নিতে হবে। আমি আরেকটা টিস্যু পেপারও নিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলা এইভাবেই করে নেব। দেখুন, আমি কিভাবে চেপে চেপে শুকিয়ে নিয়েছি। রসগুলো একদম নেই। এখন আমি রোদে শুকাবো, বা যারা ব্যবস্থা নাই রোদে শুকানোর, তারা চুলার নিচে দিয়ে শুকিয়ে নিতে পারেন। দেখুন, আমার এগুলা শুকিয়ে ফেলেছি। একদম শুকনো হয়ে গেছে। আমার 2 দিন লাগছে শুকাতে রোদে দিয়ে। আর আপনারা রোদের জায়গা না থাকলে বললাম ওই একবার চুলার নিচে দিয়ে শুকাতে পারবেন। আর আমার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।